মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই আরও কঠোর হচ্ছে দুই পক্ষের ভাষা। এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা। তার বার্তা একেবারেই স্পষ্ট, ইরানের বিরুদ্ধে যদি আরও কোনো হামলা, আগ্রাসন বা শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয় তাহলে তার জবাব হবে বিধ্বংসী। ১৯ জুলাই দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও আগ্রাসন, আধিপত্যের বিস্তার বা সামরিক চাপ প্রয়োগের পথ বেছে নেয় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যার মূল্য যুক্তরাষ্ট্রকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দিতে হবে। আলী আবদুল্লাহির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা নিয়েই প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী, জনগণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঐক্য আরও শক্তিশালী করাই এখন তাদের প্রধান লক্ষ্য। কারণ তার মতে জাতীয় ঐক্যই যে কোনো বহিরাগত চাপ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি। নিজের বক্তব্যে তিনি নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতিও আনুগত্য প্রকাশ করেন। একই সঙ্গে বলেন, দেশের সশস্ত্র বাহিনীর নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এরপর যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরও কঠোর ভাষা ব্যবহার করেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, যে কোনো আগ্রাসন, আধিপত্যবাদ কিংবা বর্বরতার জবাব দেওয়া হবে ধ্বংসাত্মকভাবে। তার দাবি, ইরানের সশস্ত্র বাহিনী এমন মূল্য চাপিয়ে দেবে যা অতীতের দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের তুলনায়ও বেশি হবে। যদিও তিনি এই যুদ্ধগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। আলী আবদুল্লাহি আরও দাবি করেন, সামরিক ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। তার ভাষায়, ওয়াশিংটনের মূল লক্ষ্য হল দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করা। তবে তিনি বলেন, জনগণ ও সরকারের মধ্যে ঐক্য বজায় থাকলে সেই পরিকল্পনা সফল হবে না। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি শুধু দেশের সীমান্ত রক্ষার জন্য নয়, বরং জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নেরও একটি বড় ভিত্তি। তাই দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে এবং যে কোনো হুমকির জবাব দিতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সাপ্তাহিক সপ্তাহগুলোতে পাল্টাপাল্টি সামরিক অভিযান, করা হুঁশিয়ারি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ফলে নতুন এই বার্তাকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেক পর্যবেক্ষক। আফরিদা ইফরা, নিউজ 24।